শিক্ষার্থীরা হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ, আর অ্যালুমনাইরা হলো তার মেরুদণ্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউজিসির জাতীয় কর্মশালায় উচ্চশিক্ষার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদান করেন সরকার প্রধান তারেক রহমান। তিনি বলেন, একাডেমিক সিলেবাসকে সময়োপযোগী করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, কারণ বর্তমান বৈশ্বিক বাস্তবতায় দক্ষতা ভিত্তিক শিক্ষা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীরা শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না, পাশাপাশি বাস্তব দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি। দক্ষতার অভাবে উচ্চ শিক্ষিতদের মধ্যেও বেকারত্বের হার তুলনামূলকভাবে বেশি দেখা যায়, যা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত পুরো শিক্ষা কারিকুলাম পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা তিনি গুরুত্ব সহকারে তুলে ধরেন। সরকার প্রধান জানান, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা বাড়াতে ইনোভেশন গ্র্যান্ট প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি স্কুল পর্যায় থেকেই কারিগরি ও কর্মমুখী শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা শুরু থেকেই বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে পারে। তিনি বলেন, একটি আধুনিক ও টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে শিক্ষার্থীরা শুধু জ্ঞান অর্জন করবে না, বরং নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। নৈতিক মূল্যবোধ সম্পন্ন এবং কর্মমুখী শিক্ষা ছাড়া দীর্ঘমেয়াদে বেকারত্ব সমস্যার সমাধান সম্ভব নয় বলেও তিনি মত দেন। সবশেষে তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সময়োপযোগী ও বাস্তব ভিত্তিক শিক্ষা কারিকুলাম অপরিহার্য, এবং সেই লক্ষ্যেই শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর কাজ চলছে।